ব্যান্ডেল জংশনে এসে উপস্থিত হলাম। তারাপীঠ মাসি ভালো করে আশীর্বাদ করো, আশীর্বাদ করো ভালো করে। বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা। এটা কিন্তু শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে, আর ওই যে ও রয়েছে অলরেডি শিয়ালদা থেকে ব্লগ করতে করতে আসছে। যদিও D5-এ উঠবো, ট্রেন অনেকটা এগিয়ে যাচ্ছে। এখানে 2 মিনিটের হল্ট। আজকে আমাদের জার্নি ধরতে চলেছে 13187 মা তারা এক্সপ্রেসে, যেটা কিনা এখন নৈহাটিতে ফার্স্ট স্টপ দিয়েছে। আর আমার জার্নি শুরু হতে চলেছে নৈহাটি স্টেশন থেকেই, যেটা 8টা 4-এ নৈহাটি স্টেশন মানে ঢোকে, আর 8টা 6-এ নৈহাটি স্টেশন ছাড়ে। তো এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যদিও সময় হয়েই গেছে 8টা 6। তো চলো ট্রেনে উঠে পড়া যাক। আর এই হচ্ছে ট্রেন, দেখতেই পাচ্ছ। তো নৈহাটি স্টেশন থেকে ছাড়ার টাইম কিন্তু হয়ে গেছে, ডিপার্চার টাইম 8টা 6, কিন্তু অলরেডি কিন্তু 8টা 7 থেকে 8 হয়ে গেছে। ট্রেন হর্নও দিয়ে দিয়েছে। আজকে আমি জার্নি করতে চলেছি আর এক বন্ধু অনিমেষের সাথে। তো চলো, অনেক মজা হবে, টোটাল জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে। আরও একটা কথা বলতে ভুলে গেছি, কিন্তু বড়মার স্থান থেকে আমরা কিন্তু মা তারার স্থানে যাচ্ছি। তো দেখো ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, অনিমেষ বলছে উঠতে। আর ডিপার্চার টাইম 8টা 9, মানে অ্যাকচুয়ালি 8টা 6-এ টাইম ছিল। এই মুহূর্তে নৈহাটি জংশন ক্রস করছি। তো তোমরা তো দেখতেই পেলে নৈহাটি স্টেশন থেকে ট্রেন ডিপার্চার করলো, আর নেক্সট স্টপেজ কিন্তু ব্যান্ডেল, কিন্তু তার মাঝে হুগলি রিভার পড়বে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এবার কিন্তু আমাদের ট্রেন লুপ লাইন দিয়ে বেঁকে বাঁ দিক দিয়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের ট্রেন এবার গইফা স্টেশন ক্রস করছে, আর সামনেই আসছে জুবলি ব্রিজ। আমাদের কিন্তু ফার্স্ট স্টপ আসতে চলেছে, আর এই ট্রেনের কিন্তু সেকেন্ড স্টপ আসতে চলেছে ব্যান্ডেল জংশন। আমি যেহেতু নৈহাটির থেকে জার্নি করছি, তো আমার এটা ফার্স্ট স্টপ। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে কিন্তু আমরা ব্যান্ডেল জংশনে এসে উপস্থিত হলাম। ব্যান্ডেল জংশনে কিন্তু অ্যাকচুয়ালি মা তারা এক্সপ্রেসের টাইম হচ্ছে 8টা 38, 2 মিনিটের হল্ট, আর 8টা 40-এ ছাড়ার কথা। কিন্তু ট্রেন কিন্তু অনেক অ্যাডভান্স ঢুকিয়েছে, এখন ঘড়িতে বাজে 8টা 31। আর এই হচ্ছে ব্যান্ডেল স্টেশনের অবস্থা। দেখো তোমাদের তো একটা কথা বলা হয়নি, অ্যাকচুয়ালি শিয়ালদা থেকে রামপুরহাটের ভাড়া পড়বে জেনারেলে 90 টাকা, আর রিজার্ভেশনে যেটা 2S মানে সেকেন্ড ক্লাসের
বসে যাওয়ার জন্য সেটাই ভাড়া পড়বে কিন্তু 105 টাকা। তো আজকে আমরা জেনারেলে জার্নি করছি, তো আমাদের ভাড়া পড়েছে 90 টাকা। এছাড়াও নৈহাটি থেকে যারা জার্নি করবে তাদের ভাড়া পড়বে 75 টাকা। তো এই মুহূর্তে কিন্তু ব্যান্ডেল স্টেশন ছাড়লো মা তারা এক্সপ্রেস, আর এখন টাইম হচ্ছে 8:45। ট্রেন ছাড়ার কথা ছিল 8:40-এ, তো 5 মিনিট লেট। তো এই মুহূর্তে কিন্তু ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন। তো নেক্সট স্টপেজ কিন্তু ডাইরেক্ট বর্ধমান। তো শীতকালে ট্রেনের ব্লক করা কিন্তু খুবই চাপের, মানে ট্রেন এখন মোটামুটি 88 কিলোমিটার বেগে চলছে, 88 থেকে 90। তার মধ্যেই কিন্তু মানে আমরা দরজা বন্ধ করে চলেছি। তারাপীঠে জার্নি করছি, আর সকাল সকাল কিন্তু মাসিদের দেখা পেয়ে গেছি। তো দেখো, ভালো করে বলি মাসিদের আশীর্বাদ করতে, আর টাকা দিচ্ছে কিন্তু অনিমেষ। তারাপীঠ মাসি ভালো করে আশীর্বাদ করো, আশীর্বাদ করো ভালো করে। তো এই মুহূর্তে কিন্তু বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার যেটা 03048 ক্রস করবে। তো সামনেই আসছে বর্ধমান। এই মুহূর্তে কিন্তু পালসিট নামে একটি স্টেশনে এসে হল্ট করলো, যদিও এখানে হল্ট ছিল না। আর পাশেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে জিটি রোড। এটা মানে যারা বাই কারে আসবে তারা কিন্তু ডাইরেক্ট জিটি রোড ধরে তারাপীঠ যেতে পারবে। তো এরপরে আসছে শক্তিগড়। তো চলো এরপরে শক্তিগড়ে মানে হল্ট নেই, চেষ্টা করব রানিং ট্রেনে শক্তিগড়কে দেখানো, তারপরে তো বর্ধমান হল্ট আসছে। তো চলো। তো ফাইনালি কিন্তু পালসিট স্টেশনটা ক্রস করছে, আর এরপরে আসছে শক্তিগড়, সেই বিখ্যাত ল্যাংচা যেটা কিনা পৃথিবী বিখ্যাত, জিআই ট্যাগও পেয়ে গেছে। তো চলো, ওখানে যদিও হল্ট নেই, চেষ্টা করব ট্রেনটা যখন ছুটবে শক্তিগড় স্টেশনটা অ্যাট এ গ্লান্স দেখানোর। ফাইনালি কিন্তু আমরা এখন শক্তিগড় ক্রস করছি। তো এই মুহূর্তে কিন্তু 13046 ময়ূরাক্ষী এক্সপ্রেস ক্রস করবে। তো এখন ঘড়িতে বাজে 9:45, আর আমরা কিন্তু এখন বর্ধমান জংশনে এসে উপস্থিত হলাম। মানে কিন্তু আমরা বর্ধমান জংশন স্টেশনে এসে উপস্থিত হয়েছি, আর ট্রেন কিন্তু মোটামুটি এখন বাজে 9:45 থেকে 46। ট্রেন কিন্তু 15 মিনিট লেট। আর এই ট্রেনটা বর্ধমান জংশনে ঢোকার কথা হচ্ছে 9:30, আর ছাড়ার কথা 9:32-এ, 2 মিনিটে হল্ট দেওয়ার কথা। আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখন 113 কিলোমিটার এসে পৌঁছেছি। বর্ধমান এসে পৌঁছেছি, হয়তো খেতে পারবো না, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। কিন্তু দেখো এখানে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা। এনারা উঠতে পারলো না, ছুটে এসে ট্রেন ধরতে চাইছে। 9:50 বাজে, আর এই মুহূর্তে কিন্তু ডিপার্চার করলো বর্ধমান জংশন। ওই যে বর্ধমান স্টেশন ক্রস করছে রাজধানী। আর এটা কিন্তু শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, মানে যেটা দিল্লি থেকে শিয়ালদা ঢুকছে এখন।
মুহূর্তে কিন্তু অপূর্ব সুন্দর একটা ফ্লুইড বাজাচ্ছেন একজন। দেখো এখন শান্তিনিকেতন ঢুকবো, আর তার আগেই কিন্তু অজয় নদী পড়বে। তো এই মুহূর্তে কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে ঢুকছি। তো ফাইনালি কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতনে এসে উপস্থিত হলাম। আর এখানে কিন্তু ট্রেন ঢোকার টাইম 10:28 আর ছাড়ার টাইম 10:30। তো 2 মিনিটের হল্ট, কিন্তু ফাইনালি কিন্তু আমাদের ট্রেন মোটামুটি 15 মিনিট লেটে চলছে। 10:45 থেকে 46-এ এখানে ঢুকলো। আর আমরা কিন্তু টোটাল 165 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি। এই হচ্ছে সেই শান্তিনিকেতন যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল। তো আমাদের ট্রেন কিন্তু এবার বোলপুর ছেড়ে বেরিয়ে চলেছে। তো সবেমাত্র শান্তিনিকেতন ক্রস করলাম, আর সামনেই আসছে প্রান্তিক। আর এটা 6 নম্বর হল্ট শিয়ালদা থেকে। আর অ্যাকচুয়ালি শীতকালে ট্রাভেল করা আর তার সাথে এই ট্রেনের ব্লক করা যে কতটা টাফ সেটা আমি বুঝতে পারছি। মানে সবে শীত পড়েছে আর তার সাথে এই দরজায় দাঁড়িয়ে এত ঠান্ডা হাওয়া, তার মধ্যে ব্লক করতে হচ্ছে। মানে যারা করো তারাই বুঝতে পারবে। আর সামনে প্রান্তিক স্টেশন আসছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে প্রান্তিক স্টেশন। আর এখানে কিন্তু 6 নম্বর হল্ট শিয়ালদা থেকে আসলে। আর আমরা আস্তে আস্তে কিন্তু এক দাদার সাথে মানে আলাপ হয়ে গেছে। এই দাদাও কিন্তু তারাপীঠে যাচ্ছে। তো দাদা, তারাপীঠে কি মাকে দর্শন করতে? মাকে দর্শন দেওয়ার জন্য যাচ্ছি। আর কদিনের ট্যুর মোটামুটি? পরীক্ষা হয়ে গিয়েছে। আচ্ছা, একদিনেই ট্যুর। আচ্ছা, একদিন। হ্যাঁ, নাইট টু নাইট। নাইট টু নাইট বলা যায়। আচ্ছা, একদিন হয়তো হল্ট করতেও পারি, যেহেতু আমরা রিটার্ন কনফার্ম হয়নি আমাদের, ঠিক আছে? আচ্ছা। তো যদি কনফার্ম হয় তো দেখা যাক কি হয়। তো চলো যাওয়া যাক তারাপীঠ। তো দেখো, আমরা তো জেনারেল টিকিট কেটেই জার্নি করছি, আর দাদারা কিন্তু রিজার্ভেশন, যেহেতু ফ্যামিলি রয়েছে। তো আমরা আজকেই ফিরবো। তো যাই হোক, দাদার সাথে আলাপ করালাম। তো এই মুহূর্তে কিন্তু সাঁইথিয়া জংশন আমরা প্রবেশ করলাম। তো এখন কিন্তু আমরা 7 নম্বর হল্ট সাঁইথিয়া জংশনে এসে উপস্থিত হয়েছি। এখানে কিন্তু ট্রেনটার টাইম ছিল 11:08, আর 1 মিনিটের হল্ট দিয়ে 11:09 ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেন কিন্তু আলটিমেটলি লেট রয়েছে, মোটামুটি 10 থেকে 12 মিনিট লেট রয়েছে। আর এটা কিন্তু 7 নম্বর হল্ট। 198 কিলোমিটার কিন্তু আমরা শিয়ালদার থেকে এসে উপস্থিত হয়েছি। তো দেখে নাও, ঘড়িতে বাজে 11:26, আর সাঁইথিয়া জংশন কিন্তু ছেড়ে দিল। তো নেক্সট স্টেশন তারাপীঠ রোড। কিন্তু এই মাত্র সাঁইথিয়া ক্রস করলাম, আর সাঁইথিয়া ক্রস করার সাথে সাথে কিন্তু ময়ূরাক্ষী রিভার পড়বে। তো দেখো, গাড়ি করেছে লেট, আর এখন কিন্তু মোটামুটি 110 কিলোমিটার বেগে গাড়ি চলছে। তো এই মুহূর্তে কিন্তু তারাপীঠ রোড যে স্টেশন রয়েছে সেখানে এসে আমরা উপস্থিত হলাম। আর আমরা কিন্তু এখানে অবধি জার্নি করলাম। এরপরে রয়েছে রামপুরহাট, সেই অবধি যাবো না, কেন কি ট্রেন অনেকটাই লেট রয়েছে। এরপরে আবার তারামায়ের মন্দিরে গিয়ে তো তোমাদেরকে দর্শন করাতেই হবে। তো দেখো, এই মুহূর্তে কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। বন্ধুরা, তোমাদের তো বললামই ট্রেন অনেক লেট, আর এখন বাজে 11:48।
ফাইনালি কিন্তু তারাপীঠ রোডে এসে উপস্থিত হয়েছি। আর বলেছিলাম যে রামপুরহাট অবধি জার্নি করব, ট্রেন লেট থাকার কারণে কিন্তু তারাপীঠ রোডেই আমরা নেমে গেলাম। তো আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কিভাবে তারাপীঠ আসলাম আমরা, টোটাল ট্রেন জার্নিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে আরও কিছু সাজেশান তোমরা দিতে পারো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।